আসসালামু আলাইকুম। রাতের বেলা আসছি বাবার বাড়ির থেকে, বোনের বাড়ির থেকে। এখন কি কি পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ির থেকে তার সেইগুলো বের করব আর কি। আমি সকালবেলা বের করলে হবে না, কারণ সবগুলোই ফ্রিজ থেকে বের করে দিছে, ফ্রিজে ঢোকাতেই হবে। যার কারণে বের করা। এগুলো কিন্তু তাল, আমার বাবার বাড়ির নিজের গাছের তাল। আমি কিন্তু তাল ভাঙতে পারি না, আমাকে এইভাবে সুন্দর করে গোছ করে দে। আমি শুধু সেইগুলো দিয়ে পিঠা তৈরি করে খেতে পারি। আপনাদের সঙ্গে পিঠা তৈরি করে শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, আর এই ব্যাগের ভিতরে কিন্তু মাছ মাংস, ওই যে মাছগুলো ছোট ছোট প্যাকেট করে দিছিল, সেইগুলো আবার আলাদা করে বড় একটা প্যাকেট করে দিছিল। আমার ছেলেও মাছ খায় না, আমার স্বামীও মাছ খায় না, আপনারা হয়তো বা অনেকেই জানেন। যার কারণে আমার নিজের খাওয়ার জন্য প্যাকেটগুলো অত বড় না। আমার ছেলে মুরগি, গরু দুটোই, মানে দুটোর মাংসই পছন্দ করে। এই যে আমার বাবার বাড়ি থেকে মুরগি দিয়েছে অনেকটা, মুরগিটা 4.5 কেজি 5 কেজি ছিল। তাই কুটে ঠুটে এক একটা ডানায় এক একটা রান এক এক প্যাকেট করে দিয়েছে, যে এর সঙ্গে একটু আলু দিয়ে আমার ছেলেকে খাওয়ানো যাবে। আর এই যে সবগুলো আমি ড্রয়ারটা নামিয়ে নিয়ে আসছি ফ্রিজে। আমি মাছ মাংস এই ড্রয়ারে রাখবো। আর হচ্ছে এটার জন্য আরেকটা ড্রয়ার নামিয়ে নিয়ে এসেছি, এটার ভিতরে তাল রাখবো। আমি সবসময় আলাদা ড্রয়ারেই রাখার চেষ্টা করি, কাঁচা খাবার আর মাছ মাংস আলাদা। এটাও যদিও বা কাঁচা না, এটা দিয়েও কিছু না কিছু তৈরি করে খাবো, কিন্তু এটা তো ধোয়া ফেলা যাবে না, এই জন্য এর ভিতরে কোনো গন্ধ রাখি না। আর আমি সবসময় আমার ফ্রিজের ড্রয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যাই হোক, ফ্রিজের জিনিস ফ্রিজে উঠিয়ে দিলাম। তো এখন ভাবতেছি কি, আর সামান্য জিনিস কেনই বা না বের করে রাখবো, তার জন্য বের করছি। এইগুলো হচ্ছে ভয়েস দেওয়ার ভিতরে মসজিদে আজান দেওয়া শুরু করলো। যাই হোক, এই যে এইগুলো হলো বাদামি লেবু, বেশি একটা আনতে পারিনি, কারণ কি ব্যাগে অনেকটা ভার হয়ে যায়। এটা হচ্ছে গুঁড়ো, এটা হচ্ছে শুকানো গুঁড়ো, শুকাই দিচ্ছে রোদ্রে। আরও একটা বক্স আছে, সেটা দিছে এমনি। যাই হোক, সেটা একটু কম শুকানো, ওটা হচ্ছে আবার নর্মালে রাখতে হবে কিংবা শুকাতে হবে। যাই হোক, লেবু কটা বের করে দিছে। এছাড়াও লেবু আছে, তার ভিতরে কলাগুলো আগে আসছে, দেখি কলাগুলোও বের করে রাখি। কারণ কি, আর বের করে রাখলে আমার কাজটা হয়ে গেলো। আর যেহেতু আমার গুঁড়োটা নর্মালে রাখতে হবে, সেহেতু আমার গুঁড়োর বক্সটা তলে, সেজন্য কলাগুলো বের করলাম। তার ভিতরে অল্প একটু পাকা কলা দিচ্ছিল আমাকে, অনেকটা পাকা কলা আনতেই বলছিল, কিন্তু আমি অনেকটা পাকা কলা এনে কী করবো, রাস্তা থেকে আনার সময় সবটা নষ্ট হয়ে যাবে। যার কারণে অল্প একটু পাকা কলা আনছিলাম, অল্পগুলো। আর এই হচ্ছে আমার বক্স। আর এই দেখছেন সবগুলোই কাঁচা কলা, আপনাদের এখানে যে এতগুলো আছে সবগুলোই কাঁচা কলা। আর এই যে দেখেন, এই বক্সটা ভরেও কিন্তু আমার চালের গুঁড়া। যাই হোক, এখন আমার ব্যাগ থেকেও কিছু জিনিস আছে, সেইগুলোও বের করব। সেইগুলো হচ্ছে বাগান থেকে শাকসবজি। আর এটা হচ্ছে তাল দিয়ে, তাল তেল বানিয়ে দিয়েছে, মানে নারকেল দিয়ে চাল দিয়ে দিছে। ওইটাও আমি তৈরি। এই যে কাঁচামরিচটা হচ্ছে আমার ঘরে ছিল না, তাই বোনের ফ্রিজ থেকে নিয়ে আসছি। আর বলছি একটু আদাও দে, মাংস যেহেতু নিয়ে যাচ্ছি সেহেতু আদাটা কিনেই রান্না করতে হবে না। আর নারকেল তেল নিয়ে আসছিলাম, নর্মালে রেখে শক্ত করে নিয়ে আসছিলাম। আর এই যে আমার পাকা কলা বের হয়ে গেছে, এটা হলো আমার পাকা কলা। অল্প করে নিয়ে আসছি, না হলে আনাও কষ্টের। আর তাছাড়া কি, বেশি পাকা কলা আনতে গেলে নষ্ট হয়ে যায়। এই যে এর ভিতরে আরও কিছু লেবু আছে, সেইগুলো বের করে রাখি। আর এর ভিতরে আছে কচুরলতি, আপনারা কি বলেন জানি না। আর হচ্ছে আর এক রকমের কচুর ফুল পাওয়া যায়, কচুরির ফুল বলি আমরা সেটাকে, সেটা আছে। আপনারা এখানে কি বলে সেটা আমি জানি না। যাই হোক, এটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করা আমার বেশি সম্ভব না, কিন্তু তারপরে একটু দেখিয়ে দিই কীরকম। আর কচুরলতি হচ্ছে ব্যাগে থেকে গেল। এই এবারে প্যাকেটটা করে এটাকে আমি ফ্রিজে ঢোকাবো, আর ওটাকে বাইরে রাখবো। ওটাকে ফ্রিজে ঢোকানো যায় না, ওটা ফ্রিজে ঢোকালে কচুর জিনিসটা একটু লাগবে। আর কচুর লতিটা যদিও বা কচুর, তারপরেও ফ্রিজে